কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর একেবারে রান্না বসিয়ে দিয়েছি। কেননা আজকে আমাকে মানুর স্কুলে যেতে হবে, মানুর আজকে রেজাল্ট আউট আছে। তো সেই কারণে সকাল সকাল রান্না বান্নাটা করে নিচ্ছি। আর মানুর রেজাল্ট যেহেতু বেরোবে ঠিক 12টার সময়, তো তার জন্য আমাকে কিছুটা আগেই স্কুলে যেতে হবে আর সেই জন্য দুপুরের জলটাও তুলে রেখে যেতে পারবো না। তো এসে আর কি জলটা তুলতে হবে, তো রান্নাটা করা থাকলে অতটা আর চাপ হবে না। আর এই জন্যই আপনাদের দাদাকে আজকে বাজার করতে বারণ করেছিলাম, যা ঘরে আছে তাই দিয়েই রান্না বান্না করে নেব। তো সেই জন্য ঘরে ডিম ছিল, তো ডিমের ঝোল করছি আজকে। আর ফ্রিজে না শাক আছে, মানে মানুষ জন্মদিনে যে শাক এনেছিল, তো 1 আঁটি শাক রান্না করেছিলাম আর 2 আঁটি শাক এখনও আছে। তো সেটাই ভাবছি আজকে রান্না করে ফেলবো, না হলে আবার বেশি দিন হলে শাকটা নষ্ট হয়ে যাবে। মশলাটা কষিয়ে নিয়ে তরকারিতে জল দিয়ে আমি আর মানু সকালের টিফিনটা করে নেব। আর বাবাই তো আজকের থেকে স্কুল ছুটি পড়ে গেছে, মানে কালকে না ওর স্কুলে রেজাল্ট আউট হয়েছে, তো রেজাল্ট আউট হওয়ার পর আজ থেকে ওর ছুটি পড়ে গেছে। বাবাই বাড়িতে থাকলে তো ভীষণ দুষ্টুমি করে আর জ্বালাতনও প্রচুর করে, তো কী হয় আমার সব কাজেই আর কি লেট হয়ে যায়। তো সেই কারণে ওকে পাশেই আর কি খাবার স্কুলে পাঠিয়ে দিয়েছি, তাহলে আমি এখন একটু নিশ্চিন্তে কাজ করে নিতে পারবো। ও কিছুক্ষণ ওখানে থাক, পড়াশুনো করুক, একটু খেলাধুলো করুক, ওরও সময়টা ভালোভাবে কেটে যাবে আর আমি এদিকে নিশ্চিন্তে সব কাজ করে নিতে পারবো। তবে মানুকে বলেছি যে টিফিন করে ভাইকে স্কুল থেকে নিয়ে আসতে, কেননা সকালবেলায় ও হরলিক্স খেয়ে তারপর স্কুলে চলে গেছে আর মানে পেট ভর্তি কোনো খাবার খায়নি। তো বাড়ি আসলে ওকে আবার একটু খাইয়ে দিতে হবে, যেহেতু দুপুরের টাইমে যাচ্ছি, তো সেই কারণে কখন ফিরবো তার তো কোনো ঠিক নেই। তো একটু পেটটা ভরা থাকলে আমার একটু চিন্তাটা কম থাকবে। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডিমের ঝোলও কিন্তু রেডি হয়ে গেছে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মানুর স্কুলে, আজকে মানুর রেজাল্ট আছে, তো সেই কারণে। আর বাবাইকে নিয়ে যাচ্ছি, মানে আপনাদের দাদা আসবে, বাবাইকে দোকানে নিয়ে যাবে, ওখানেই ও চান টান করে নেবে, ওকে স্নান করানো হয়নি। আর এই যে মানু রেডি হয়ে গেছে, ওরা এখন বুক ধুকপুক করছে যে কি হবে, রেজাল্টে কি হবে। তো যাই হোক, যাই দেখি, টাইম হয়ে গেছে প্রায়। আপনাদের দাদা এখনও আসেনি, ওকে ফোন করলাম আসুক, তো দেখা যাক কী হয়। ওরও যেমন টেনশন হচ্ছে, ওর থেকে বেশি টেনশন আমার হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আমরা সব গার্জেনরা এখন এই যে ক্লাসের মধ্যে বসে আছি আর ওদের স্কুলের এই যে প্রধান শিক্ষিকা উনি এসে যারা যারা র্যাঙ্ক করেছে 1 থেকে 10-এর মধ্যে, তো তাদের নাম বলছেন। আর এই যে ওরা সবাই দাঁড়িয়ে আছে, তো ওই দিকে আমার মানু দাঁড়িয়ে আছে, তো ওকে আর কি দেখা যাচ্ছে না, যেহেতু এদিকে সমস্ত গার্জেনরা বসে আছে, তো তো সেই কারণে। তো যাই হোক, এখন এই যে ওদের ক্লাস টিচার উনি সবাইকে রেজাল্টগুলো হাতে হাতে দিয়ে দেবেন। আচ্ছা, তোমরা দিদি বাকি রেজাল্ট সব দিয়ে দিচ্ছে। আপনাদের যদি ডেটগুলো একটু দেখে নেবেন, কিছু নোটিফিকেশন দিয়ে দিচ্ছে। প্রথম সপ্তাহে কেউ, প্রথম 2 সপ্তাহ কেউ একদম কামাই করবে না, কোনো কারণে না। তো এই যে এখন সবাইকে রেজাল্টগুলো দিয়ে দিচ্ছে আর রেজাল্ট দেওয়ার পর সবাইকে ছেড়ে দেবে। তবে অবশ্য রেজাল্ট দিতে অনেকটাই লেট করে ফেলেছে, তো এখন ঘড়িতে প্রায় 1টা বাজতে চললো। আমরা এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যেহেতু জলটা তুলে রেখে যায়নি, তো এসেই আগে জলটা তুলে নিয়েছি আর আপনাদের দাদাই আর কি দিয়ে গেছিলো বাড়িতে। তো যাই হোক, এখন মানু আর বাবাই দুজনকেই একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে ডিমের তরকারি তো আপনাদের দেখিয়েছিলাম করেছি, আর শাক ভাজাটা দেখানো হয়নি, তো যাই হোক শাকটাও ভেজে রেখে গেছিলাম। তো শাক ভাজা আর ডিমের ঝোল আজকে দুপুরের মেনু আমাদের।
দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বাবাই মানু তিনজনে শুয়েছিলাম, আর বাবাইকে ঘুম পাড়ানোর পর আমিও একটুখানি কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। আর আপনাদের দাদা আজকে বাড়িতে আসতে পারেনি, হঠাৎ করেই একটুখানি চাপ এসে পড়ায় ও আজকে বাড়ি আসতে পারেনি। ঘুম থেকে ওঠার পর খাওয়ার যেসব বাসন কোসন ছিল তো সেইগুলো মেজে বিকেলে যা জল তোলার ছিল সেগুলো সব তুলে নিয়ে এখন কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাবাইকে একটুখানি ফল কেটে দিয়েছি, তো সেটাই এখন বাবাই বসে বসে খাচ্ছে। আর বাবাই সচরাচর এইভাবে বসে খায় না, সব সময় হুড়োহুড়ি করে মানে ছোটাছুটি করেই খায়, এক জায়গায় স্থির হয়ে বসে কখনো খায় না। তো আজকে দেখলাম যে খুব শান্তভাবে বসে খাচ্ছে, আবার বড়দের মতো করে বিট নুনের মধ্যে শসাটাকে মাখিয়ে নিয়ে তারপর শসাটা খাচ্ছে। আর মানু অতটা ফল খেতে ভালোবাসে না, তো ওই যে ও বেছে কুচে খাচ্ছে, যেটা ওর পছন্দ হবে সেটাই আর কি খাবে। তো যাই হোক, ওরা দুজন এখন খেতে থাকুক, আর এরই সাথে সাথেই আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।